আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আপনি যদি রুবলস ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওতে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে আলোচনা করা হবে। ইয়াজুজ ও মাজুজ, গগ এন্ড মেগগ সম্পর্কে কুরআন ও হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, তবে তাদের সঠিক অবস্থান নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। ইসলামী গ্রন্থ ও বিভিন্ন গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী তাদের অবস্থান সম্পর্কে কয়েকটি সম্ভাব্য মতামত রয়েছে। সূরা কাহাফের আয়াত 94 থেকে 98 বর্ণনা অনুসারে জুলকারনাইন একদল মানুষের অনুরোধে ইয়াজুজ মাজুজের জন্য একটি বিশাল প্রাচীর তৈরি করেছিলেন। তারা এমন এক জাতি যারা ধ্বংসযজ্ঞ চালাত এবং দুনিয়ার মানুষের জন্য বিপদ সৃষ্টি করত। বিভিন্ন ব্যাখ্যার আলোকে তাদের অবস্থান সম্পর্কে কয়েকটি মতামত হল: ককেশাস পর্বতমালা। অনেকে মনে করেন ককেশাস অঞ্চলে, বর্তমান রাশিয়া ও জর্জিয়ার মধ্যবর্তী এলাকা, এক সময় একটি বিশাল প্রাচীর ছিল যা জুলকারনাইনের তৈরি প্রাচীর হতে পারে। মঙ্গোলিয়া ও চীন। চীনের মহাপ্রাচীরকে অনেকে ইয়াজুজ মাজুজের প্রাচীরের সঙ্গে তুলনা করেন। সাইবেরিয়া বা মধ্য এশিয়া। কেউ কেউ ধারণা করেন মধ্য এশিয়ার কোনো প্রত্যন্ত অঞ্চলে তাদের অবস্থান হতে পারে। ৩. কিয়ামতের সময় তাদের বের হওয়ার ঘটনা। হাদিসে বর্ণিত আছে যে কিয়ামতের আগে একসময় আল্লাহ তাদের বের হওয়ার অনুমতি দেবেন এবং তারা পৃথিবীতে ব্যাপক ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। সহিহ মুসলিম হাদিস 2937। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না, তবে ইসলামী গ্রন্থ ও গবেষকদের ব্যাখ্যা অনুসারে তারা সম্ভবত পৃথিবীর কোনো প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এবং কিয়ামতের সময় তারা পুনরায় প্রকাশ পাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।